কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের একটি আনন্দের সংবাদ, তা হচ্ছে শুরু হয়ে গেল আমাদের এসো কোরআন শিখি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি পৃষ্ঠার ভিডিও ক্লাস। আপনাদের অনেক দিনের এই কাঙ্ক্ষিত প্রস্তাব যে উস্তাদজি যেন এসো কোরআন শিখির বই থেকে মানে প্রত্যেকটা পৃষ্ঠা আলাদা আলাদা করে যেন ভিডিও ক্লাস তৈরি করে দেন। আমরা চরম ব্যস্ততার মাঝে আপনাদের দোয়া নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে শুরু করেছি এসো কোরআন শিখি বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা আলাদা আলাদা ভিডিও তৈরির কাজ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কাজটি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, এসো কোরআন শিখি বইয়ের আমরা এখন 9 নম্বর পৃষ্ঠা আছি। সপ্তম সংস্করণ এই বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় আমরা আরবি হরফ পরিচিতি, আরবি হরফ পরিচিতির এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিব। এখানে লক্ষ্য করব আমরা হরফগুলো উচ্চারণের সুবিধার্থে হরফের নাম আরবিতে লেখা হয়েছে এবং মাখরাজ নম্বরও দেয়া হয়েছে, বিস্তারিত মাখরাজ সামনে আছে। এই যে আলিফ বাতাসের উপরে যে আমি ছোট লেখাগুলি লিখেছি অনেকে হয়তো পড়ে না, কিন্তু এই ছোট লেখাগুলো না পড়লে আলিফ বাতাসের তথ্যটা আপনারা বুঝতে পারবেন না। যে হরফে 4 লেখা আছে সেই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। তার সংখ্যা হচ্ছে 15টি। এই যে দেখেন হরফের সাথে 4 লেখা আছে, এই যে দেখেন 15টি হরফের সাথে 4 লিখেছি, তার মানে ওই হরফটি 4 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। যে হরফে 1 লেখা আছে সে হরফটি 1 আলিফ পরিমাণ লম্বা করে উচ্চারণ করতে হবে। তার সংখ্যা হচ্ছে 12টি। এই যে লক্ষ্য করুন 1 1 1, 12টি হরফ আমরা 1 আলিফ পরিমাণ লম্বা করব। যে হরফে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্ন আছে 2টি হরফে, তার সংখ্যা 2টি হরফ। এই যে লক্ষ্য করুন এই 2টি হরফ উচ্চারণে কোনো টান হবে না, লম্বা হবে না। শিক্ষার্থী বন্ধুরা, হরফের যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, আরবি 29টি হরফের মধ্যে 15টি হরফে 4 আলিফ পরিমাণ টান হবে, লম্বা হবে। তার কারণ হচ্ছে আপনাদের অবশ্যই জানা আছে আমরা যারা মানুষ আমাদের কিন্তু এক একজনের এক একটা নাম আছে। কারো নাম ছোট, কারো নাম মাঝারি, কারো নাম অনেক লম্বা থাকে, মানে ছোট বড় মিলিয়ে থাকে। আরবি 29টি হরফের নামগুলি 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 15টি হরফ হলো 4 আলিফ পরিমাণ লম্বা হয়, আর 12টি হরফ হচ্ছে 1 আলিফ পরিমাণ লম্বা হয়, 2টি হরফ কোনো লম্বা হয় না। তার মানে এগুলির নাম, এগুলো লিখতে গেলে যে তথ্য যে ইনফরমেশন আমাদের কাছে ফুটে আসে তা আমরা বের করেছি যে 4 আলিফ 1 আলিফ আর টান হবে না এরকম ভাবে। এবার আসুন আমরা উচ্চারণ শুরু করি। শুরুতেই আমরা যে হরফটি আপনাদেরকে দেখাচ্ছি আমি তার আগে বলবো আপনার বাসায় সব সময় এসো কোরআন শিখি বইয়ের পাশে আপনাকে একটি আয়নাও রাখতে হবে। এসো কোরআন শিখি বইয়ের পাশে কি রাখতে হবে? আয়না রাখতে হবে। কারণ কারি সেলিম উস্তাদজি হচ্ছে উস্তাজ নাম্বার 1, আয়না হচ্ছে উস্তাজ নাম্বার 2। তার মানে এই আয়নাটা আপনাকে অনেকটাই সাপোর্ট করবে, সহযোগিতা করবে। এবার লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণ করছি। আ স্ক্রিনেও লক্ষ্য করতে হবে, আমার মুখেও দেখতে হবে। আ আ এই যে মুখটা ফাঁকা। লিফ আমি কিন্তু আমারটা আমি আয়না দিয়ে দেখছি। লিফ আলিফ আলিফ, দেখবো আমরা এই যে দাঁতগুলো ঠোঁটে লেগে গেছে। আ লিফ লিফ, অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন প্রতিটা উচ্চারণ আমি হয়তো 2 বার 3 বার 4 5 বার বলতে পারি, কিন্তু আপনাকে 20 বার 25 বার কমপক্ষে 50 বার, প্রয়োজনে আরো বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি কিভাবে? আমি তো 3 বার বলে হয়তো চলে যাব সামনের দিকে, আপনি ভিডিওটাকে থামিয়ে দিবেন, স্টপ করে দিবেন, আবার পিছনে ব্যাক করে আবারও শুনবেন। এইভাবে আপনি 50 বার প্রয়োজনে 100 বার পর্যন্ত প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আমি আবার বলছি আলিফ 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 আলিফ, এভাবে বাতাস বের হবে, দাঁতগুলো এখানে লেগে যাবে। আ আ লিফ লিফ আলিফ আলিফ। ওকে, এখানে লেখা আছে মুখের খোলা জায়গা থেকে এরকম ফাঁকা জায়গা আ আ, আর শেষেরটা ফায়ের মাখরাজ লিফ আ লিফ আলিফ আলিফ। তাহলে আলিফে কোনো লম্বা হলো না, টান হলো না। এবার আসুন আমরা এই হরফটি প্র্যাকটিস করছি। এবার আমরা আয়নার দিকে দেখছি, দেখুন আমার ঠোঁটগুলো আমি কিভাবে লাগাচ্ছি। মানুষ যখন কোনো কথা বলে না, কাজ করে না, স্বাভাবিকভাবে মুখটা বন্ধ রাখে,
তখন ওই লোকটা বায়ের মাখরাজে থাকে। তার মানে দুই ঠোঁটের ভেজা জায়গা, এই হলো শুকনো জায়গা আর ভিতরটা হলো ভেজা জায়গা। দেখেন স্বাভাবিকভাবে আমি আয়না দিয়ে দেখছি, বা বা, লক্ষ্য করুন, বা এক আলিফ পরিমাণ লম্বা হবে, মুখটা খালি ফাঁকা হবে। বা, আমার সাথে বলুন, বা, আরেকবার বলুন, বা। ওকে, এবার ভিডিওটা স্টপ করে দেন, আবার পিছনে ব্যাক করুন। এইভাবে বারবার বারবার আমার মুখটা ফলো করুন, স্ক্রিনে দেখুন এবং বলতে থাকুন। একবার শুনবেন, ভিডিওটা স্টপ করে দিবেন, আবার শুনবেন, আবার স্টপ করবেন, মনোযোগ সহকারে। প্রচুর পরিমাণ কাজ হাতে নিয়ে, মাথায় লোড নিয়ে এই ক্লাস দেখার প্রয়োজন নেই। আপনি যখন ফ্রি থাকেন তখন ক্লাসটা আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন, শিখবেন। মনে রাখতে হবে, যতটা একনিষ্ঠতার সাথে অজু সহকারে পবিত্র অবস্থায় যদি একদম ঠান্ডা মেজাজে আপনি একা একটি রুমে যদি আওয়াজটা বন্ধ করে দিয়ে যদি আপনি হাতে আয়না নিয়ে বই নিয়ে আমার সাথে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ মনে রাখবেন যে কারি সালিম আপনার সামনে বসা আছে, আপনি ঘরে বসে বসে কারি সালিমের কাছে পড়তেছেন। আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন ওইভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এইবার দেখেন, স্ক্রিনে দেখেন, আগে এই হরফটা বলবো, তা তা। এবার আমি আয়না দেখছি, দেখেন জিহ্বাটা এখানে লাগবে, এটা হলো 11 নম্বর মাখরাজ। কত নম্বর? এই যে হরফের সাথে কিন্তু নম্বর লেখা আছে, স্ক্রিনে লক্ষ্য করুন, আপনার বইয়ের মধ্যে লক্ষ্য করুন, এই বায়ের সাথে লেখা আছে 15 নম্বর মাখরাজ, তায়ের সাথে লেখা আছে 11 নম্বর মাখরাজ। ওকে, লক্ষ্য করুন। এইবার মুখটা ফাঁকা হবে, এখন আর ঠোঁট বন্ধ হবে না। আমি কিন্তু দাঁতের সামনে নিয়ে আসি নাই। তা তা, এবার আমি আয়না দেখে দেখে বলছি, তা, মুখটা ফাঁকা হচ্ছে, একা লিফ টান। আবার লক্ষ্য করুন, তা। ওকে, এইভাবে আবার ভিডিওটা স্টপ করেন, আবার পিছনে ব্যাক করেন। এইভাবে বারবার বারবার বেশি 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 করে শুনতে থাকেন, চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবে। প্রতিটা ক্লাস মানে যখন আমি দিব তখনই দেখবেন আপনার কাছে অনেক প্রশ্ন জাগবে। আপনি হয়তো ভাবছেন ওনাকে তো প্রশ্ন করতে পারছি না, প্রশ্ন করার আপনি নোট রাখেন, প্রশ্ন করতে হবে না। আপনি দেখবেন পরবর্তীতে কিভাবে আপনার প্রশ্নের উত্তরগুলি আমি দিচ্ছি। আর আপনার কাছে যদি আমাদের এরশো কোরআন শিখি বইটা থাকে তাহলে আপনি পৃষ্ঠা খালি উল্টান, দেখবেন আপনার মনের সকল প্রশ্ন এখানে আছে, উত্তরও দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের মনের কথাগুলো প্রশ্ন আকারে তৈরি করে এখানে উত্তর দেওয়ার। আমি প্রায় 200 প্রশ্ন এখানে সাজিয়েছি, ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার আমরা এই হরফটি উচ্চারণ করব। এবার লক্ষ্য করুন সবাই, এই যে আমি জিহ্বাটা একটু বের করে নিচ্ছি, বেশি না, সামান্য। প্রথমে বাতাস, বাতাস দিতে হবে। দেখবেন এসি আছে না, এসির বাতাস খুব নিরিবিলি আওয়াজ মুক্ত বাতাস হয়, আর ফ্যানের বাতাস অনেক আওয়াজ হয়। তো এসির বাতাসের মতো, মানে ঠান্ডা বেশি আওয়াজ কম, ফ্যান হলো ঠান্ডা কম আওয়াজ বেশি, তাহলে এসির মতো। সা, আবার বলছি, সা। আমি মুখটা যত ফাঁকা করি তত ফাঁকা করার দরকার নেই, আমি বেশি বেশি করে করছি দেখানোর জন্য। আপনারা প্র্যাকটিস করুন, জিহ্বাটা যেন দাঁতের সামনে চলে আসে। সা সা, বারবার বলতে থাকুন, সা। যারা জিহ্বা দিয়ে কথা বলেন দেখবেন অনেক মানুষ আছে জিহ্বার সাহায্যে কথা বলে, আসসালামু আলাইকুম উস্তাদজি, কেমন আছেন, ভালো আছেন নাকি? অনেক মানুষই দেখবেন সবসময় সায়ের মাখরাজে থাকে। তো কিন্তু যারা এরকম কথা বলার অভ্যাস নেই তাদের জন্য একটু জটিল। তো আপনি এটাকে আয়না ধরে ধরে প্র্যাকটিস করুন। সা, এক আলিফ লম্বা হবে। তারপর এটার মাখরাজ নম্বর কত? 13। জিহ্বার আগা, এই দুই দাঁতের আগা। সা 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 সা, এইভাবে। এবার আমরা এই হরফটি উচ্চারণ করব, স্ক্রিনে লক্ষ্য করতে হবে। এই হরফটি 4 আলিফ টান হবে। এখানে 3টি হরফ 1 আলিফ পরিমাণ টান হয়েছে, এই হরফটা কোনো টান হয় নাই, লম্বা হয় নাই। এখানে এটা 6 নম্বর মাখরাজ আর 4 আলিফ পরিমাণ টান হবে। জি
শেষে দেখেন ঠোঁট বন্ধ হবে, কারণ এটার শেষে মিম আছে। জি, এই যে দাঁত লাগবে না, জি লক্ষ্য করুন, জি দেখেছেন ঠোঁট কিভাবে লেগে গেছে, কারণ জিমের শেষে মিম। যেখানে মিম সেখানে মুখ বন্ধ, যেখানে নুন সেখানে মুখ ফাঁকা, মনে রাখতে হবে। আমি আবার বলছি, জিম, জি জি, দেখে জি জি, এই যে জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লেগে যাচ্ছে, এটা 6 নম্বর মাখরাজ। জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে। তো এই কথাগুলি অনেক কঠিন, আমি আপনাদেরকে মাখরাজ মুখস্থ করতে বলছি না, আপনার উচ্চারণ শিখে যান, উচ্চারণ প্র্যাকটিস করেন, মাখরাজ মুখস্থ করার দরকার নেই। মাখরাজ মানে উচ্চারণ, মানে আরবি হরফের যেখান থেকে উচ্চারণ হয় ওই জায়গাটাকে মাখরাজ বলে। বের হওয়ার জায়গা, যেখান থেকে আওয়াজটা বের হয় ওই স্থানটাকে, ওই জায়গাটাকে মাখরাজ বলে, মনে রাখতে হবে। কিন্তু মাখরাজ মুখস্থ করতে গেলে মাথা পাগল হয়ে যাবে। মাখরাজ মুখস্থ করার দরকার নেই, আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে, প্রয়োজন আপনি একদিনে একটি হরফ পড়েন, 29 দিনে 29টা পড়েন, আপনাকে একদিনে সব পড়তে হবে না। আমি 27 বছর পর্যন্ত শিক্ষকতা করছি, এখন 2020 সাল চলতেছে, তাহলে 27 বছরে যেই পরিমাণ জ্ঞান অর্জন করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা আমি আপনাকে 27 মিনিটে দিতে পারি, কিন্তু আপনি কি নিতে পারবেন? না, এটা সম্ভব না। এই জন্য আপনাকে একদিনে একটা ভিডিও শেষ করার দরকার নেই, আপনি একটা একটা করে শিখেন। যেহেতু আমি ভিডিও ক্লাস তৈরি করেছি, এটা তো যাচ্ছে না, আপনি একটা একটা করে প্র্যাকটিস করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সহজ করে দিবে। নৈরাশ হওয়ার কিছুই নেই। আর কবে হবে, আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, এরকম চিন্তা করার দরকার নেই। আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করে একটা একটা করে প্র্যাকটিস করেন, দেখবেন এক সময় অনেক বেশি আপনি পারবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, জিম, লক্ষ্য করেছেন সবাই? হ্যাঁ, জি জি, যাদের দাঁত লেগে যায় তাহলে এরকম প্রথম আয়নাটা হাতে নিয়ে একটি আঙ্গুল দিয়ে প্র্যাকটিস করুন, জি জিম। যদি দাঁতের সঙ্গে দাঁত লেগে যায় তাহলে কিন্তু মানে আরেকটি হরফ হয়ে যাবে, দেখেন জিম জিম, তাহলে যা হয়ে যাবে, মারাত্মক ভুল হবে। এই জন্য দাঁত ফাঁকা রাখতে হবে, জি 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 জি, দেখছেন জিব্বার মধ্যখানে কিভাবে উপরে লেগে যাচ্ছে, জিম। ওকে, এভাবে আমরা বারবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটি হরফ বলছি, হ্যাঁ। স্ক্রিনে লক্ষ্য করেন, একালিফ টান এবং মাখরাজ নম্বর 2 নম্বর মাখরাজ, মানে কণ্ঠনালী হলক, গলার মাঝখানে, গলার মধ্যখান, হ্যাঁ। ওকে, হ্যাঁ হ্যাঁ, অনেকটা চাপাচাপি করার দরকার নেই, হ্যাঁ হ্যাঁ এরকম যেন না হয়, একদম ইজি ভাবে। দেখেন আমার চেহারাতে দেখেন কোনো চাপ পড়ে কিনা, হ্যাঁ হ্যাঁ। যাদের বয়স বেশি হয়ে গেছে এটা কিন্তু আপনাদের জন্য কঠিন, এই জন্য আপনি নৈরাশ হয়ে যাবেন, আমি তো হা আর হা বলতে পারি না, কোনো চিন্তা নাই, আপনি যা পারেন তাই পরে চেষ্টা চালিয়ে যান, নৈরাশ হবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চারা যত সহজে নিতে পারবে আপনি কিন্তু তত সহজে নিতে পারবেন না। বাচ্চা একবার শুনলে নিয়ে নিবে, কিন্তু আপনাকে শতবার, প্রয়োজনে 1000 বার, একটাই চেষ্টা করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ